गोपीजनसमायुक्तं वृन्दावनो मनोहरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जज्ञानमत्तं भुवनं दयालु उल्लाघयनपकरोत् प्रमत्तं स्वप्रेम सम्पद सुदयाद्भुतेगं श्रीकृष्ण चैतन्य मम प्रपद्ये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं श्री श्री चैतन्य चरितामृतवंत लीला पंचम परिच्छेदे बंग कविर नाटक विचार प्रसंग आलोच्य विषय। गतकाल आलोचित हয়েছিল স্বরূপ দামোদর গোস্বামী সদয় হইয়া কবিকে কিছু উপদেশ করিয়াছেন। কবির বাক্যের ভাবকে বিস্তার করিয়াছেন। তিনি বলেছেন, তোমার শ্লোকে আমি দোষ পাই না, কিন্তু তোমার ভাবে দোষ আছে। জইছে এই শ্লোকে তোমার অর্থে নিন্দা আইছে, সরস্বতীর অর্থ শোনো যাতে স্তুতি ভাসে। জগন্নাথ হয় কৃষ্ণের আত্মস্বরূপ, কিন্তু ইহা দারু ব্রহ্ম স্থাবর স্বরূপ। তাহা সৌ আত্মতা একরূপ হইয়াম, কৃষ্ণ এক তত্ত্বরূপ দুই রূপ হইয়াম। সংসার তারণে তুজেই ইচ্ছা শক্তি, তাহার মিলন করি একতা হইতে প্রাপ্তি। সকল সংসারী লোকের করিতে উদ্ধার, গৌর জঙ্গম রূপে কৈলাই অবতার। জগন্নাথের দর্শনে খণ্ডায় সংসার, সর্বদেশের লোক সব লোক নারে আসিবার। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দেশে দেশে যায়, সব লোকে নিস্তরিলা জঙ্গম ব্রহ্ম হইয়া। সরস্বতী রক্ত এই কইল বিবরণ, ও ভাগ্য তোমার জৈছে ওইছে করিলা বর্ণন। কৃষ্ণ গালি দিতে করে নামই উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তবে সেই কবি সবার চরণে পড়িয়া, সবা শরণ লইল দন্তে তৃণ লইয়াম। তবে সব ভক্ত তারে অঙ্গীকার কহিলাম, তার গুণ কহি মহা প্রভুরে মিলাইলাম। সেই কবি সর্বত্যাগী রহিলা নীলাচলে, গৌর ভক্ত গণের কৃপা কে কহিতে পারে। এই তো কহিল প্রদ্যম্ন মিশ্র বিবরণ, প্রভুর আজ্ঞাই কহিল কৃষ্ণ কথা শ্রবণ। তার মধ্যে কহিল রামানন্দের মহিমা, আপনি শ্রীমুখে প্রভু বর্ণে যার সীমাম। প্রস্তাবে কহিল কবির নাটক বিবরণ,
অজ্ঞ হইয়া শ্রদ্ধাই পাইল প্রভুর চরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলায় অমৃতের সার, এক লীলা প্রবাহে বাঘে শত শত ধার। শ্রদ্ধা করিয়া এই লীলা যে করে, যে পড়ে শুনে, গৌর লীলা ভক্তি ভক্ত রসতত্ত্ব জানি। শ্রীরূপ রঘুনাথ পতি দরয়ান, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে প্রদ্যুম্ন মিশ্র উপাখ্যানং নামম পঞ্চম পরিচ্ছেদম। দান দিতে বসে যেমন বলিরাজ ভগবান বামনের কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে নাটক রচনা করেও স্বরূপে তিরস্কার পেয়েও পরে বৈষ্ণবের অনুগ্রহে কবি চৈতন্যের কৃপাভাজন হইয়াছিলেন। কিন্তু ধৈর্যের প্রয়োজন। এই কবি বিনয় নম্রতা গুণে বৈষ্ণবদের কৃপার ভাজন হইয়াছিলেন। তিনি তর্ক মার্গকে অবলম্বন করেন নাই, দন্য মার্গকে অবলম্বন করিয়াছিলেন। দন্যকে অবলম্বন করলে দয়া লাভ হয়, আর তর্ককে আশ্রয় করিলে মানুষ উপেক্ষার পাত্র হয়। কবি দন্যকে অবলম্বন করাই বৈষ্ণবগণের এবং মহাপ্রভু দয়ার পাত্র হলেন। দোষ থাকিলেও শোধিত হইলেন, কারণ বৈষ্ণবগণ জীবকে শোধন করবার জন্যই তাদের চরিত্রকে একরকম ধরে রাখেন। শোধন করা, প্রবোধন করা এবং সৎস্বভাব দ্বারা প্রভাব প্রসাদন করাটাই হচ্ছে বৈষ্ণবের কার্য। বৈষ্ণব পরনিষ্ঠা গুণে তিনি অপর জীবকে শোধিত করেন, স্বধর্মে প্রবোধিত করেন এবং ধর্মাচার দ্বারা তাকে প্রসাদিত করেন, ভগবৎ কৃপা প্রাপ্তি করিয়ে তাকে ধন্য করেন। কবি কোন তর্ক পথ অবলম্বন না করে বৈষ্ণবদের শরণে গেলেন দন্তে তৃণ লইয়া। পদগুলি খুব প্রণিধানযোগ্য। ভক্তগণ তাকে অঙ্গীকার করলেন, তার গুণ বলে মহাপুরুষ সঙ্গে মিলন করালেন। আর চৈতন্যের কৃপা লাভ করে কবি বৈরাগ্য জীবনে উপস্থিত হলেন, নীলাচলকেই আশ্রয় করলেন, গৌরভক্তগণের সঙ্গে জীবনযাপন করিতে লাগিলেন। ওহো, গৌরভক্তগণের কৃপার কি মহিমা! সত্য সত্যই যদি মানুষ
ভগবানের উদ্দেশ্যে কিছু রচনা করতে চায়, ভুল হলেও বৈষ্ণবগণ তাকে শাসন করেন এবং তাকে শোধন করে ভগবত সেবায় নিযুক্ত করেন। এবার এই অধ্যায়ে কি কি বিষয় আলোচিত হয়েছে তা একটু উল্লেখ করেছেন এর নাম অনুবাদ। অধ্যায়ের ভিতরে কি কি বিষয় আলোচিত হয়েছে? প্রদ্যুম্নের বিবরণ। প্রদ্যুম্ন মিশ্র কৃষ্ণ কথা শুনতে চাইলে মহাপ্রভু রামানন্দের কাছে তাকে পাঠিয়েছিলেন। প্রসঙ্গত রামানন্দের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করিল, রামানন্দের অদ্ভুত মহিমার কথা আলোচিত হয়েছে। আবার সেই সঙ্গে এক কবির নাটক বিবরণ আলোচিত হয়েছে প্রস্তাবে। তাহলে একটা লীলায় অনেকগুলো বিষয় আলোচিত হলো একটা অধ্যায়ের মধ্যে। অতএব বললেন যে চৈতন্য লীলাটা হচ্ছে অমৃতের ধার, এক লীলা প্রবাহে বয়ে শত শত ধার। একটা অধ্যায়ের মধ্যে প্রদ্যুম্নের কৃষ্ণ কথার প্রশংসা, রামানন্দের চরিত্র এবং গাম্যকবির নাটক বিবরণ আলোচিত হল। এই রচনার মধ্যে নান্দি শ্লোকে যা আলোচনা হলো তাতে আমরা বুঝতে পারলাম কিছু সিদ্ধান্তের ত্রুটি আছে, কিন্তু রসভাস প্রসঙ্গ বলেনি। কিন্তু সিদ্ধান্তের ত্রুটিটা সমাধান করে দিয়েছেন স্বরূপ দামোদর। তার জন্য সেটা মহাপ্রভু শ্রবণযোগ্য হয়েছে। তা না হলে সিদ্ধান্ত বিরোধ আর রসভাস দোষ থাকলে স্বরূপ কখনো তাকে শোনান না, মহাপ্রভু শোনেন না। এরপর ষষ্ঠ পরিচ্ছেদে রঘুনাথ দাসের চরিত্র আলোচিত হবে। কিভাবে রঘুনাথ দাস মহাপ্রভুর চরিত্র শ্রবণ করে সংসার পরিত্যাগ করে তার চরণে উপস্থিত হয়ে অতি বৈরাগ্য জীবন যাপন করিয়াছিলেন, তারই কথা এখন আলোচিত হবে। চৈতন্যের ভক্তগণের বৈরাগ্য প্রধান, যা দেখি তুষ্ট হন গৌর ভগবান। চৈতন্যের ভক্তগণ তারা ভোগী নহেন, সে গৃহস্থাশ্রমেই থাকুক আর ত্যক্ত আশ্রমেই থাকুক, তাদের চৈতন্যের ভক্তগণের বৈরাগ্যের প্রাধান্য স্বীকার করা হয়েছে। কৃষ্ণ ভজন করবে আর ভোগ করবে, এটা সংসারী ধর্ম না। আবার ত্যাগী হয়ে ভোগ করবে, এটাও ত্যাগীদের ধর্ম না। ভোগ কি ত্যাগী কি গৃহী কারও ধর্ম নয়।
ছিল প্রবাদ বলেছেন, ভোগী ত্যাগী দুই ভক্তিহীন। অতএব ভোগী ত্যাগী কখনো কৃষ্ণ ভজন ভক্তি করতে পারে না। আর যারা কৃষ্ণ ভক্ত তারা কখনো ভোগী হয় না, তারা ফলগু বৈরাগী হয় না, কিন্তু তাদের বৈরাগ্য চরম বৈরাগ্য। কিসের বৈরাগ্য? ভোগ থেকে তারা বিরত, ভোগ ধর্ম থেকে বিরত। এই রঘুনাথ দাস যৌবন প্রাপ্ত, তার স্ত্রী পরমা সুন্দরী। মানুষ যদি সুন্দরী স্ত্রী প্রাপ্ত হয় যৌবনকালে, তাহলে তো তাদের লাম্পট্যের সীমা থাকে না, সবসময় স্ত্রী নিয়ে ঘোটাঘুটি করতে থাকে, ঘোরাঘুরি করতে থাকে। এই তো এই জগতেই দেখা যায়। আর রঘুনাথ দাস, তার চরিত্র কি? বাপ বেটার একটা মাত্র পুত্র, তাই তাকে বিবাহ দিয়ে দিলেন। সুন্দরী রাজকন্যা, অপ্সরা সমান স্ত্রী। কিন্তু রঘুনাথ দাম্পত্য বিলাসী নাহে। চৈতন্যের কথা শ্রবণ করে তিনি বিরক্ত হয়ে গেছেন। ছোট কাপড় পরতেন আর নাট মন্দিরে থাকতেন, নাট দুর্গা মণ্ডপের নাট্যালয়ের বাইরে থাকতেন। স্ত্রীর বিছানায় থাকতেন না, এটাই তো লিখছে এখানে। একটা স্বর্ণকারের ছেলে ছোটকাল থেকে সেই সোনার দোকানে বসে ঘুটঘুট করতে থাকে, পরবর্তীকালে সে আবার সোনারই হয়ে যায়। তাহলে জমিদারের পুত্র, জমিদারের সবাই বসে সে তো জমিদার হবে, কিন্তু সেদিকে তার মন নাই। বছরে 12 লক্ষ টাকা যাদের কর আয় হয়, কত বড় জমিদার, তার একই মাত্র পুত্র, কিন্তু অর্থের দিকে তার কোনো দৃষ্টি নাই। কনক, কামিনী, এই দুটোর দিকে এদের দৃষ্টি নাই। এই জন্য বলেছেন গৌরাঙ্গের ভক্তগণিত বৈরাগ্য প্রধান, যা দেখি তুষ্ট হন গৌর ভগবান। বৈষ্ণব কখনো বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েছে যারা, বৈষ্ণব ধর্মের এই বিচার, তিনি কখনো লম্পটের মতো স্ত্রী নিয়ে ঘোরাঘুরি করবেন না। তাহলে বুঝতে হবে যে নামে মাত্র বৈষ্ণব। বৈষ্ণব ধর্ম তো ভোগেরই কথা নাই, স্ত্রী সঙ্গের কথা কখন? গারস্থ ধর্মে। তাও বলছেন পদার্থে না রত্তা, কেবল রতি সুখের জন্য নয়, প্রজার জন্য স্ত্রী সঙ্গ। এইটুকু স্বধর্ম একাদশী স্কন্ধে নবযোগেন্দ্র সংবাদে বলেছেন। প্রজায়ানরত্তা, তাদের ফুলের বাগানে বা এখানে ওখানে স্ত্রী নিয়ে রঙ্গরস করার কথা নেই। হ্যাঁ, তারা ভগবত ধামে যাবে, ভগবানের পূজা করবে, সেটা তাদের সিদ্ধান্ত, সিদ্ধ ব্যাপার।
অধিক কিছু না। বৈষ্ণবের মধ্যে লাম্পট্য বিলাস, স্ত্রী লাম্পট্য বিলাস আর অর্থ লাম্পট্য বিলাস থাকতেই পারে না যদি প্রকৃত বৈষ্ণব হয়। আর নামধারী বৈষ্ণব হলে, সাদা বৈষ্ণব হলে তো আলাদা কথা। প্রসঙ্গ তো আলোচনা করতেছি, যে দেখতে হবে। আবার এই বৈষ্ণব যদি পরস্ত্রী প্রসঙ্গ রাখে, তাহলে বুঝতে হবে সে বৈষ্ণবই না। পরস্ত্রী সে যেখানেই থাকুক না কেন, সে ত্যাক্তাশ্রমেই থাকুক আর গৃহস্থাশ্রমেই থাকুক, যদি পরস্ত্রী প্রসঙ্গী হয় তাহলে অসাধু। চৈতন্যদেব বলেছেন সে অসাধু। অসাধু যে, তাকে আর বৈষ্ণব কি করে বলা যায়? আবার এই সংসারে এটাও মনে রাখতে হবে, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে যে সমস্ত নারীগণ, তারাও কখনো লাম্পট্য বিলাস করবে না। কারণ বৈষ্ণব ধর্মে এই দেহ ধর্মের কথা, বৈষ্ণব ধর্মে দেহ ধর্মের বাড়াবাড়ির কথা নাই। বৈষ্ণব ধর্ম, সেখানে মনোধর্ম বা দেহ ধর্মের বাড়াবাড়ির কথা নয়। দেহারামীদের মধ্যেই ভোগ বিলাস থাকে, কিন্তু বৈষ্ণব তো আত্মারামী। বৈষ্ণব দেহারামী নয়। ভক্তিবিনোদ ঠাকুর সংসারে থেকেও 12টি পুত্রের জনক হয়েও তিনি ছিলেন সাধু। বৈরাগী ছিলেন, ভোগী ছিলেন না। এই রঘুনাথের চরিত্র বোঝাভাবে বৈরাগ্য বলতে তারা ফল্গু বৈরাগ্যী নয়। বৈষ্ণব কোনোদিন ফল্গু বৈরাগী হয় না। তাদের বৈরাগ্য নিজের ভোগ থেকে, নিজগত ভোগ থেকে তারা বিরত। যাবৎ প্রয়োজন তাবৎ অন্ন পান বস্ত্রাদি তারা স্বীকার করেন, অতিরিক্ত কিছু না। এ দেখুন রঘুনাথ দাস, এটা নাই। বৃদ্ধকালে সব যৌবন চলে গেছে, তাই স্বামী স্ত্রী এখন একে অপরে ভালোবাসে না, তার জন্য সংসার ছেড়ে দিয়ে চৈতন্যের কাছে গিয়েছে বা বৃন্দাবনে এসেছে, এমনটি না। যৌবনকালে যেমন ভরত মহারাজ কৃষ্ণের প্রতি অনুরাগ জাত হলে, যৌবনকালে মনজ্ঞ স্ত্রী পুত্র এর সাম্রাজ্যকে মলবৎ ত্যাগ করিয়া আসিয়াছিলেন। মলবাদ উত্তম শ্লোক আলোচনা, তারই দৃষ্টান্ত এই চৈতন্য লীলায় রূপ সনাতন রঘুনাথ দাস। তাদের চরিত্র, চৈতন্যের প্রসঙ্গ সেখানে বর্তমান। চৈতন্যের কৃপা তাদের প্রতি বর্তমান। আগেই বলবেন যে কৃপা গুণে তিনি গৃহান্ধকূপ থেকে রঘুনাথ দাসকে উদ্ধার করে সেবায় নিযুক্ত করেছেন, তাকে স্বরূপের কাছে দান করেছিলেন। আমি সেই কৃষ্ণ চৈতন্য প্রভুতে প্রবর্তি করি, কৃপা গুণৈ জব কুগৃহান্ধকূপাৎ উদ্ধৃত বঙ্গা রঘুনাথ দাসম নৈশস্বরূপে বিদদন্তরঙ্গম
শ্রীকৃষ্ণ চৈতন্য মম প্রপদ্যে। যিনি কৃপা গুণে গৃহান্ধকূপ হইতে ভঙ্গিপূর্বক রঘুনাথ দাসকে উদ্ধার করিয়াম স্বরূপের নিকট অর্পণ করত, তাকে অন্তরঙ্গ ভক্ত করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে আমি প্রপন্ন হই। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নীলাচলে নানা লীলা করে নানা রঙ্গে। যদ্যপি অন্তরে কৃষ্ণ বিয়োগ বাধ হয়ে, বাইরে না প্রকাশ হয় ভক্ত দুঃখ ভয়। উৎকট বিরহে দুঃখ যবে বাহিরাই, তবে যে বৈকল্য প্রভুর বর্ণনা না যায়। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখে পরাণ। দিনে প্রভু নানা সঙ্গে হয় অন্য মন, রাত্রিকালে বাড়ি প্রভুর বিরহ বেদন। তার চোখে তো সঙ্গে রহে দুই জনা, কৃষ্ণ রস শ্লোক গীতে করেন সন্তনাম। সবল দইছে পূর্বে কৃষ্ণ শোকের সহায়, গৌর শোক দান হেতু তৈছে রাম রায়। পূর্বে দইছে রাধার ললিতা ছয় প্রধান, তৈছে সর্ব গোসাই রাখে প্রভুর প্রাণ। দুই জনার সৌভাগ্য কখন না যায়, প্রভুর অন্তরঙ্গ বলি দ্বারে লোকে গায়। এই মতো বিরয়ে গৌর লইয়া ভক্তগণ, রঘুনাথ মিলনে বেশন ভক্তগণ। রঘুনাথ মিলনের পূর্ব প্রসঙ্গ তুলছেন। শ্রী চৈতন্যদেব নীলাচলে অবস্থান করছেন, অন্তরে কৃষ্ণ বিয়োগ বাধা, বাইরে প্রকাশ করতে পারছেন না, কারণ তার মনের দুঃখ প্রকাশ করলে ভক্তগণ দুঃখী হবেন। আবার সর্বসমক্ষে দুঃখ প্রকাশ করা উচিত নয়, এটাও সত্য। বাহির না প্রকাশ হয় ভক্ত দুঃখ ভয়ে। ভক্তের দুঃখ হবে এই জন্য তিনি নিজের দুঃখকে প্রকাশ করেন না। এটাই হচ্ছে সহৃদয় ব্যক্তির ধর্ম। আর দুর্হৃদয় ব্যক্তির ধর্ম, আমার কাজ আমি করে যাব, অন্যের সুখ হোক আর না হোক, তাদের এই কথা। ভগবান বিচার করছেন, যেমন ভগবান দ্বারকায় সব দুঃখ নিজের কাছে সয়ে গেছেন। কি বলেছেন তিনি? তুমি তোমার অন্তরঙ্গ সখীর কাছে, হে রাধে, হে প্রিয়ে, তুমি তোমার সখীর কাছে দুঃখের কথা বলে মনকে হালকা করতে পারো। কিন্তু দ্বারকাপুরীতে এমন কেউ নাই যার কাছে আমি আমার মনের দুঃখ নিবেদন করতে পারি। এই জন্য আমি তুষের আগুনের মতো শুধু পুড়তে থাকি তোমার সবার স্মরণে। সুরময়ী রাত্রি দিনে মোর দুঃখ না জানে কোনো জন, কারণ আমার দুঃখ দেখলে ভক্তগণ একেবারে দুঃখিত হয়ে পড়বে। এখানেই চৈতন্যদেব তাই বলছেন যে ভক্ত দুঃখ ভয়ে তিনি নিজের দুঃখ প্রকাশ করেন না। দুঃখ কি? কৃষ্ণ বিরহ দুঃখ। কিন্তু ওই বিরহ দুঃখ যখন উৎকট হয়ে যায় আর ধরে রাখতে পারেন না, তখন যে ভাবের প্রকাশ হয় সেটা বর্ণন করা কঠিন ব্যাপার। তখন মাত্র দুইজন তার একমাত্র সুখ সান্ত্বনার কারণ হলেন রামানন্দ রায় আর স্বরূপ দামোদর।
রামানন্দের কৃষ্ণ কথা, স্বরূপের গান, বিরহ বেদনাই প্রভু রাখই পরাণ। অনেক ভক্ত ছিলেন সেখানে, কিন্তু তারা চৈতন্যকে সান্ত্বনা দিতে পারেন নাই। সান্ত্বনার জন্য এই দুইজন রামানন্দের কৃষ্ণকথা, স্বরূপের গান, ওই প্রভুর বিরহ বেদনায় রাখে প্রাণ। দিনে নানা ভাবরঙ্গ হয়, দিনে নানা প্রকার ভক্তদের সঙ্গে তিনি অন্যমন হয়ে যান, স্বাভাবিক। কিন্তু রাত্রে হলে যখন অন্য ভক্ত থাকে না, তখন তোর বিরহ বেদনা বেড়ে যায়। তারে সুখ দেওয়ার জন্য দুইজন, পূর্বে যেমন সুবল কৃষ্ণের সুখের কারণ, তদ্রূপ গৌর সুখের কারণ হলো রামানন্দ রায়। আবার বলছেন, পূর্বে যেমন কৃষ্ণ বিরোহিনী রাধার সুখের কারণে ললিতা সখী, তদ্রূপ গৌরের সুখের কারণে হচ্ছে স্বরূপ গোসাই। যাক, এই দুইজনই মহাপ্রভুকে সান্ত্বনা সুখ দিয়ে থাকেন। এই জন্য এদের ভাগ্যের সঙ্গে অন্যের তুলনা হয় না। যদিও গৌর সুন্দর আর 5 জনকে নিয়ে এসেছেন জগতে প্রেম দিতে, কিন্তু নিজে যে প্রেম রস আস্বাদন করেছেন, তিনি যে রাধার বিরহ বেদনা আস্বাদন করেছেন, সেখানে সান্ত্বনা দেওয়ার জন্যই আর 4 জনের একজনও সেখানে ছিল না। সেখানে ছিলেন মাত্র স্বরূপ রামানন্দ। এরপরেই রঘুনাথ মিলন আরম্ভ হবে। জয় গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।